হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওই তুই এই যে বাসায়। দরজা খোল, তুই তো গেটের বাইরে। আমি একটু মানে মাত্র বাইরেছি আর কি। এই কুলঙ্কের বাচ্চা, তোর আমি ঢাকায় কেন পাঠাইছি? পড়াশোনা করার জন্য। আর তুই সংসার পেতে বসছিস। কোথায় আছিস? কি করতেছিস আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বাড়িতে পৌঁছানোর আগে তুই বাড়িতে পৌঁছাবি। আয় তুই। কি বলতেছে? আব্বা বাসায় চলে আসছে, নিশ্চয়ই বুড়ি বলতে যে আমি বিয়ে করছি। শিট, এখন কি করবি? আমি জানি না আমি কি করব, তো মাথা কাজ করছি না। আমার বলছে যে সে যাতে বাড়ি পৌঁছানোর আগে আমি বাড়ি পৌঁছাই। বুড়ি তুমি কি অভিনয় না করতে, আজকে আমি গুলি খাই দিতাম। আমার শরীর কেমন এখন? ভাইজান, আমার অবস্থা এখন আগের থেকে একটু ভালো। ডাক্তার বলছে ওনার নিরিবিলি থাকতে, কেউ যাতে ওনার সঙ্গে চিল্লাচিল্লি না করে। আম্মা আপনি একটু রেস্ট নেন। আমার একটা কথা আছে, আমি এখনো বেঁচে আছি আর আমার সামনে আমার নাতিরে যেন কেউ কোনো মন্দ কথা না বলে, যদি সে বিয়েও করে থাকে। আরে কি বলতেছেন আম্মা এসব? আমাদের বংশে একা একা কেউ কখনো বিয়ে শাদী করছে? তো আমরা আসলে বিয়ে করিনি। আপনি যা শুনছেন তা আসলে ভুল। আমি নাহিদের বাসায় থাকছি এটা সত্যি, কিন্তু আমরা বিয়ে করি নাই। ও আমাকে বাসায় নিতে চায় নাই। আজকে নাহিদের ফ্যামিলির মতো যদি আমার ফ্যামিলির সবাই থাকতো, তাহলে নাহিদকে আমার বিপদে পড়তে হতো না। এই পৃথিবীতে আমার আর কেউ নাই। হোস্টেলে খরচ দিতে না পারে আমাকে হোস্টেল থেকে বের করে কোথাও যাওয়ার আর জায়গা ছিল না আমার। তাই আমি নাহিদের বাসায় উঠছি। নাহিদের কোনো দোষ নাই। এই শোন, আমি ম্যানেজারে বলে দিতেছি, আজ থেকে ওর পড়াশোনার খরচ, ওর হোস্টেলে থাকার খরচ সব ম্যানেজারের কাছ থেকে তুই নিয়ে নিবি, আর তুমি এখানেই থাকো। এই ঠিক করে বলতো, সে কি শুধু বন্ধু না আরো কিছু? আমি তো তাকে অন্য কিছুই ভাবতে চাই দাদি, সে তো আমাকে শুধু বন্ধুই ভাবে। ভারী মিষ্টি মেয়েটা। আমি না ওকে সারা জীবনের জন্য আমার বান্ধবী করে রাখতে চাই। তুমি আমি চাইলে হবে, তারও তো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে সব চাওয়াই এক হয়ে যায়। এই নাহিদ, মেয়েটা তো জ্বরে কাঁপতেছে। আমি ওষুধ খেতে বললাম, ওষুধও খাইতেছে না। আমার জ্বর আসে, ওর জ্বর আসলে ও ওষুধ খেতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ফাতেমা, আরে কই রে, এতক্ষণ লাগে? হ্যাঁ, এই না আম্মা। এইগুলো সব আমার নাহিদের মায়ের, আমার বৌমা। সব বাঙালি মায়ের মতো তার ছেলের বউ আসবে, তাকে সেগুলো দিয়ে সাজাবে। এগুলো তোমার। এগুলো যদি তোমার পছন্দ না হয় কোনো অসুবিধা নেই, আমরা তোমার পছন্দ মতো আবার কেনাকাটা করব। কোনো সমস্যা নাই, আমি এগুলোই পরবো। শাড়িটা অনেক সুন্দর। কিরে, তোকে একটা কথা বলি। তোকে যে সবসময় আমি খোঁচা মেরে আমাকে ভালোবাসার কথা বলতাম না, ওইটা না ফান ছিল না। আমি সত্যি সত্যি তোকে ভালোবেসে কথাগুলো বলতাম। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নাটকের স্ট্যাটাস ভিডিও ছাড়া হয়। তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।